সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ আলোচনা করব। তোমরা এ পাঠ মনোযোগ সহকারে দেখবে, আশা করি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, পাঠে যাওয়ার আগে আমি একটু জানতে চাইব, তোমরা আমার সাথে সাথে রেসপন্স করবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই 10টা প্রতীককে কি বলে? রাইট, এদেরকে বলা হয় অঙ্ক। তাহলে এই 10টা অঙ্ক রয়েছে গণিতে। এই অঙ্কগুলির মধ্যে দেখো, এই শূন্য বাদে বাকি কয়টা? 9টা অঙ্ক। এরা প্রত্যেকে কিন্তু যদি কোথাও বসে তাহলে একটা নির্দিষ্ট মান প্রকাশ করে, তাই এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। আর শূন্যটাকে বলা হয় অসার্থক অঙ্ক। তো আজকে দেখো, যদি আমি 2 লিখি, 8 লিখি, 15 লিখি, তাহলে এগুলো, এই 2, 8 এগুলো অঙ্ক। আবার এরা কোথাও বসলে একটা পূর্ণ মান, সুনির্দিষ্ট মান নির্দেশ করে বা প্রকাশ করে। আবার এরা যদি এই 1 আর 5, এখানেও 2টা অঙ্ক রয়েছে, এরাও বসে কিন্তু 15 একটা সুনির্দিষ্ট মান প্রকাশ করছে। তাহলে এইগুলিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এই 2কে একটা সংখ্যা বলতে পারি, ঠিক বলেছ। 8কে একটা সংখ্যা বলতে পারি, আবার 1, 5, 15কে একটা সংখ্যা বলতে পারি। তাহলে এগুলো সব হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এদেরকে বলা যায় স্বাভাবিক সংখ্যা। এবারে একটু লক্ষ্য করো, যদি আমি এইরকম একটা সংখ্যা লিখি যে 5-এর 2, তাহলে এটা কি কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা হবে? না, এটা কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যা হবে না, ঠিক বলেছ। তাহলে এটাকে তোমরা কি বলবে? হ্যাঁ, ঠিক বলেছ, ভগ্নাংশ। ভগ্নাংশ। তাহলে আজকে আমরা এই স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এটা রয়েছে তোমাদের পাটিগণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.4-এ। তাহলে আজকে আমরা এই স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, দ্যাট মিন্স আজকের আলোচ্য বিষয় বা টপিকগুলো হলো: 1, সাধারণ ভগ্নাংশ এবং বিভিন্ন ধরনের ভগ্নাংশ। এবং আর একটা বিষয় আলোচনা করব,
মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ এবং বিভিন্ন ধরনের ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি। তো সাধারণ ভগ্নাংশ বলতে তোমরা কি বুঝো? সাধারণ ভগ্নাংশ বলতে বুঝো যে একটা অনুপাত। সাধারণ ভগ্নাংশটা হলো একটা অনুপাত। দেখো, সাধারণ ভগ্নাংশ যেমন 5/2, এটা একটা সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে দেখো, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 2:5, কি লেখা যায় না? তাহলে এটা কি? এটা একটা অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশ হলো একটা অনুপাত। এবারে ভগ্নাংশের দুইটি অংশ রয়েছে। দেখো, উপরের অংশটিকে বলে কি? লব। আর নিচের অংশটিকে বলে হর। তাহলে উপরের অংশটাকে লব বলবো, নিচের অংশটাকে হর বলবো। তাহলে এই ভগ্নাংশ 5/2 লব হলো 2 এবং হর হলো 5। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা বিভিন্ন ধরনের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে এগুলো অধ্যায়ের শুরুতেই রয়েছে আলোচনা। তো প্রথমেই রয়েছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায়? দেখো, যে ভগ্নাংশের লব থেকে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নিতে পারো। যেমন লক্ষ্য করো, আমরা যদি 10/7 লিখি, তাহলে এখানে 10 হলো কি? হর, ইজ গ্রেটার দ্যান 7। তার মানে এখানে লব থেকে হর বড়, লব থেকে হর বড়, তাই এটি একটি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি লব বড় হয়, হর ছোট হয়, তাহলে কি ভগ্নাংশ হবে? রাইট, সেটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হবে কি? যে ভগ্নাংশের
হর থেকে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন যদি তুমি লেখো যে 15/22, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লব 22 আর এটা হর 15 থেকে বড়, তাহলে লব হর থেকে বড়, কাজেই এই ভগ্নাংশটি হবে একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো এবারে এরকম তোমরা অনেক অপ্রকৃত ভগ্নাংশ নিজেরাই লিখতে পারবে। যেমন 14/20 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আরেকটি ভগ্নাংশে যাব। মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে মিশ্র ভগ্নাংশ কীরকম হবে বলো তো? হ্যাঁ, যেমন আমি একটা আগে উদাহরণ দিয়ে নেই, 2/3 তাহলে এখানে দেখো এই 2টা একটা পূর্ণ সংখ্যা আর 3/2 এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি যে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ মিলে গঠিত হয় একটি মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে মিশ্র ভগ্নাংশ বুঝতে পেরেছ। তাহলে এরকম মিশ্র ভগ্নাংশ এখন তোমরা তৈরি করতে পারবে। 11/10 তাহলে এটাও একটা মিশ্র ভগ্নাংশ, রাইট। তাহলে এবারে আমরা আর একটা নতুন ভগ্নাংশ দেখব। কি বলতো সেটা কি? রাইট, সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশটা কিরকম হবে? মনে করো তোমাকে একটি ভগ্নাংশ দেয়া হলো 4/3, এটা প্রকৃত ভগ্নাংশ দেয়া হলো। এবার এই ভগ্নাংশটার লব কত? লব 3 আর হর হলো কত? 4। তাহলে তুমি লব এবং হরকে যদি শূন্য ছাড়া একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করো অথবা যদি একটি পূর্ণ সংখ্যা দ্বারা শূন্য ছাড়া একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে যে নতুন ভগ্নাংশটি পাবে সেই ভগ্নাংশটি এবং এই 4/3 এই ভগ্নাংশটি পরস্পর সমতুল ভগ্নাংশ হবে। দেখো আমি যদি এখন এখানে এই 4/3 লবকে 2 দ্বারা গুণ করি এবং হরকেও যদি 2 দ্বারা গুণ করি,
তাহলে আমরা পেয়ে যাব কত? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে 4-এর 3-এর সমতুল ভগ্নাংশ হবে 8-এর 6। রাইট। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো 14-র 6 একটা ভগ্নাংশ নিলাম। এর যদি লব এবং হরকে শূন্য ছাড়া অন্য একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করো, মনে করো 2 দ্বারা ভাগ করো, তাহলে এই ভগ্নাংশটির লব 6কে ভাগ করো 2 দ্বারা, আবার হর 14কে ভাগ করো 2 দ্বারা, তাহলে কি পাবো? 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে 7-এর 3 পাওয়া যায়, তাই না? রাইট। তাহলে এখানে 14-র 6-এর সমতুল্য ভগ্নাংশ হবে 7-এর 3। তাহলে আমরা এবারে সমতুল ভগ্নাংশের সংজ্ঞা লিখতে পারো তোমরা খাতায়। তাহলে লেখো, কোনো ভগ্নাংশের হর ও লবকে শূন্য ছাড়া অন্য কোনো একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের কি বলে? ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। যেমন আমরা এতক্ষণ দেখলাম। তাহলে গেল সমতুল ভগ্নাংশ। এবারে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা যে কোনো একটা মিশ্র ভগ্নাংশ লিখতে পারবে। মনে করো আমি একটা মিশ্র ভগ্নাংশ লিখি, 12/2/1। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করবে? এখানে দেখো, যে কাজটি করো তোমরা সেটা হলো 2 দিয়ে এই 12কে গুণ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা রয়েছে 12, তাকে মিশ্র ভগ্নাংশের হর দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ, যোগ, তার সাথে যোগ করো ওই মিশ্র ভগ্নাংশের লব, আর নিচে থাকবে হর। তাহলে দেখো কত হয়, 12 দুগুণে 24 আর 1 25।
আর নিচে 2। তাহলে এর দেখো উপরের এটা কি লব, লব বড় আর হর ছোট, তাহলে এটাই হয়ে গেল নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা সূত্র আকারে তুমি লিখতে পারো যে অপ্রকৃত ভগ্নাংশ সমান ওই মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা এর সাথে গুণন করো মিশ্র ভগ্নাংশের হর, তার সাথে যোগ করো মিশ্র ভগ্নাংশের লব ডিভাইডেড বাই মিশ্র ভগ্নাংশটার হর। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এভাবে এই সূত্রের সাহায্যে তোমরা করতে পারবে। ওকে, এবারে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরকরণ। তাহলে এবারে করব কি, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখতে পারো। অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হবে, হর ছোট হবে। তাহলে লব বড়, মনে করো লব 15 আর হর 2, হর ছোট। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে তুমি যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে কিভাবে করবে? সরাসরি ভাগ করবে। তাহলে ভাগ করো, 2 দিয়ে 15কে ভাগ করো, 2 15-র মধ্যে 7 বার যায়, 7 দুগুণে 14, রইল আমার অবশিষ্ট ভাগশেষ 1। তাহলে এখানে ভাগফলটা কিভাবে লিখব? 7 পূর্ণ 2-এর 1। তাহলে লক্ষ্য করো এটা কি হয়ে গেল? একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকেও তুমি সূত্রের আকারে লিখতে পারো। তাহলে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাবো। তাহলে মিশ্র ভগ্নাংশ সমান কি করলাম? আমরা ভাগ করেছি। তাহলে ভাগ করার পর এটা কি পেয়েছি? ভাগফল। আর এই 1 এটা কি পেয়েছি? ভাগশেষ। আর এই 2 এই ভগ্নাংশের হর, আবার এখানে এটা কি? একটা ভাজক। এটাকে হর বলতে পারো, ভাজকও বলতে পারো। তাহলে লেখা যায় কি? 7 পূর্ণ। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা আসছে, সেই পূর্ণ সংখ্যাটা হলো ভাগফল। তাহলে ভাগফল ইন্টু 2-এর 1, এটা কি? 1 হলো ভাগশেষ। তাহলে উপরে ভাগশেষ ডিভাইডেড বাই 2টা কি? ওই ভগ্নাংশের হর, অথবা কি বলতে পারি এখানে? ভাজক। তাহলে মিশ্র ভগ্নাংশ নির্ণয়ের সূত্র হলো মিশ্র ভগ্নাংশ ইকুয়াল ভাগফল ইন্টু ভাগশেষ বাই ওই ভগ্নাংশের হর বা ভাজক। তাহলে আশা করি তোমরা এভাবে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবে। তো আজকে আমরা এগুলোই শিখলাম। তো এবারে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা বাসায় সেটা কমপ্লিট করবে। এই ভগ্নাংশগুলোর মধ্য থেকে প্রকৃত, অপ্রকৃত
এবং মিশ্র ভগ্নাংশ পৃথক করবে, আর এই ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করবে, আর 1157 এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সুখে থাকো, ভালো থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে, আর হাত সাবান দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড ধরে ধৌত করবে। ধন্যবাদ সবাইকে।